বন্ধুরা, আমরা ভাবতাম 21 শতক হবে শান্তি আর উন্নয়নের যুগ, কিন্তু 2025 সালে এসে দেখা যাচ্ছে পৃথিবী দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মোড়ে। Repercussions of this war, since they have displaced so many, will be devastating. Боялися навіть вийти з хати. Дорога була теж небезпечна і страшна. То не фільм, то реальність. আজ বিশ্বজুড়ে প্রায় 305 মিলিয়ন মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংখ্যক সশস্ত্র সংঘাত চলছে এই মুহূর্তে। শান্তি, নিরাপত্তা আর মানবিকতা, এই তিনটে শব্দ যেন হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়। কি ঘটছে আসলে? কেন এই বিশ্বব্যাপী সংকট? আর সবচেয়ে বড় প্রশ্ন, এর শেষ কোথায়? Just hope that people who I love will be alive. হ্যালো বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমরা জানবো 2025 সালের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে। আমার রিসার্চে যা উঠে এসেছে তা সত্যি চোখ খুলে দেওয়ার মতো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো আমার সাধারণ মানুষরা কি করতে পারে এই পরিস্থিতিতে। তো চলুন শুরু করা যাক। 2025 যে বছর বিশ্ব দাঁড়িয়ে গেল প্রশ্নের মুখে। প্রথমে চলুন দেখি আসলে কতটা খারাপ পরিস্থিতি। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2025 সালে বিশ্বের 72টা দেশে প্রায় 190 মিলিয়ন মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। একটু ভাবুন তো, 19 কোটি মানুষ, পুরো বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি। আর এই সাহায্য করতে কত টাকা লাগবে? $47 বিলিয়ন। কিন্তু সমস্যা হলো এর মাত্র অর্ধেকও জোগাড় হয়নি এখন পর্যন্ত। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংখ্যক সশস্ত্র সংঘাত চলছে এই মুহূর্তে। ইন দিস টাইম 12.3 মিলিয়ন মানুষ উদ্বাস্তু। টানা 12 বছর ধরে এই সংখ্যা বাড়ছে। 280 মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। 5 জনে 1জন শিশু যুদ্ধ অঞ্চলে বাস করছে বা পালিয়ে বেড়াচ্ছে। তাদের স্বাভাবিক জীবন বলতে কিছু নেই। সংকটের চরম পর্যায়ে কারা রয়েছে শুনে আসা যাক। নাম্বার 1, সুদান, বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। 2023 সালের এপ্রিল থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1.2 কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। জনসংখ্যার অর্ধেকেরও বেশি, প্রায় 2.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। অন্তত 5টি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। কল্পনা করুন একটা দেশ যেখানে মানুষ না খেয়ে মরছে আর বিশ্ব যেন চোখ বন্ধ করে রেখেছে। নাম্বার 2, মধ্যপ্রাচ্যের মানবতার কবরস্থান। মধ্যপ্রাচ্যের কথা বললেই আমাদের সামনে আসে মধ্যপ্রাচ্যের একটি দেশের ভয়াবহ চিত্র। 2025 সালের জাতিসংঘ সাধারণ পরিষদে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। 151 জন নেতা এই নিয়ে কথা বলেছেন। পরিসংখ্যানগুলো শুনলে গায়ে কাটা দেবে। যুদ্ধপূর্ব জনসংখ্যার 10%-এর বেশি মানুষ হতাহত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস, একটিও হাসপাতাল পুরোপুরি চালু নেই। 5 লাখেরও বেশি মানুষ চরম ক্ষুধার মুখে। অক্টোবর 2025 সালে যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু বারবার লঙ্ঘিত হয়েছে। এরপর আসি ইউক্রেন। ইউরোপের ক্ষত ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত এটি। প্রায় 1.5 মিলিয়ন হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো জাতিসংঘের যেসব দেশ এ নিয়ে কথা বলছে তাদের সংখ্যা দিন দিন কমছে। 2022 সালে যখন যুদ্ধটা শুরু হয়েছিল 120টা দেশ ইউক্রেন নিয়ে বক্তব্য রেখেছিল, আর 2025 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 71টি। অনেকে এখন এটাকে শুধুমাত্র ইউরোপীয় সমস্যা হিসাবেই দেখছে। এরপর কি? এরপর আছে মিয়ানমার সংকট। ভুলে যাওয়া সংকট, মিয়ানমারের সংকট। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। 5.5 কোটি জনসংখ্যার মধ্যে 2 কোটি মানুষের সাহায্য দরকার। 1.5 কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু এই সংকট নিয়ে বিশ্ব মিডিয়ায় খুব কম আলোচনাই হয় না। আর এর ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। প্রচুর, প্রায় 12 থেকে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমাদের এমনি ছোট দেশ, আমরা নানা রকম সমস্যায় ভুগি। এর মাঝখানে গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গা সংকট। এরপরে রয়েছে অন্যান্য যে সংকটগুলো, সেটা হচ্ছে আফগানিস্তান, হাইতি, DR কঙ্গো, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া। তালিকা শেষ হওয়ার নয়। প্রতিটি জায়গায় মানুষ ভুগছে, কিন্তু সাহায্যের হাত বাড়ানোর মানুষ কমছে। নতুন বিশ্ব বিশৃঙ্খলা কি জেনে আসা যাক।
এত সংকটের পেছনের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক শৃঙ্খলা তৈরি হয়েছিল তা ভেঙে পড়ছে। একে বলা হয় নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার। এর মূল কারণগুলো: নাম্বার 1, মাল্টি অ্যালাইনমেন্ট। দেশগুলো এখন একাধিক শক্তিশালী রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখছে। যারা সবচেয়ে ভালো ডিল দেয়, অস্ত্র বিনিয়োগ, কূটনীতি, সুরক্ষা, তাদের সাথে যাচ্ছে। নাম্বার 2, লেনদেন ভিত্তিক কূটনীতি। দীর্ঘমেয়াদী নিয়ম ভিত্তিক সহযোগিতার বদলে দেশগুলো স্বল্পমেয়াদী ক্ষমতা কেন্দ্রিক চুক্তি করছে। নাম্বার 3, জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, সম্পদের জন্য সংঘর্ষ বাড়ছে। নাম্বার 4, বৈশ্বিক সহযোগিতার অভাব। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, মহামারী এসব মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা ভেঙে পড়ছে। কেন আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ছে জানতে চান? চলুন জেনে আসা যাক। এখন আসি সবচেয়ে বড় সমস্যায়, টাকার সংকট। মানবিক সাহায্যের জন্য যতটা অর্থের প্রয়োজন তার অর্ধেকও জোগাড় হচ্ছে না। 2024 সালে জাতিসংঘের আবেদনের মাত্র 50.6% তহবিল মিলেছিল। $24.4 বিলিয়ন ঘাটতি ছিল। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় মানবিক সাহায্যের মেরুদণ্ড ছিল, কিন্তু 2025 সালে ট্রাম্প প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দিয়েছে ব্যাপকভাবে। তুলনা করুন, 2024 সালে $14.1 বিলিয়ন, 2025 সালে $6.4 বিলিয়ন। কত কম! প্রায় অর্ধেকেরও কমে গেছে। ফলে শত শত সাহায্য সংস্থা বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের জরুরি ত্রাণ কি বলছে? সমন্বয়কারী টম ফ্লেচার বলেছেন তাদের নৃশংস সিদ্ধান্ত নিতে হচ্ছে কাকে সাহায্য দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যারা সাহায্য করতে যাচ্ছেন তারাও নিরাপদ নন। 2025 সালের প্রথম 6 মাসে চিকিৎসা সেবা দিতে গিয়ে 1000 মানুষ নিহত হয়েছে। এটা 2023 সালের একই সময়ের তুলনায় 60 গুণ বেশি। 2025 সালে এখন পর্যন্ত 270 জন সাহায্যকারী কর্মী নিহত হয়েছে। হাউ স্যাড! কতটা দুঃখজনক। হাইতিতে যৌন সহিংসতা এতটাই ব্যাপক যে নারীরা চেক পয়েন্টে যাওয়ার আগে অর্গাম গর্ভনিরোধক নিচ্ছেন, কারণ তারা জানেন সেখানে নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিবেশে কিভাবে সাহায্য পৌঁছাবে? এটাই বড় প্রশ্ন। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্ব শান্তি কমছে, বিশেষ করে 3টি ক্ষেত্রে অবনীত হয়েছে। নাম্বার 1, চলমান সংঘাতের সংখ্যা বাড়ছে কিন্তু সমাধান কমছে। 70-এর দশকে 49% সংঘাত নিষ্পত্তি হতো। 2010-এর দশকে তা নেমে এসেছে মাত্র 9%। নাম্বার 2, নিরাপত্তা হুমকি, রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা বাড়ছে। নাম্বার 3, সামরিকীকরণ, দেশগুলো অস্ত্র কিনতে বেশি খরচ করছে। সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল পশ্চিম ও মধ্য ইউরোপ, কিন্তু সেখানেও গত 4 বছরে শান্তি কমে আসছে। সবচেয়ে কম শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ কি? পরিস্থিতি কি আরও খারাপ হবে? দুর্ভাগ্যবশত বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করছে 2026 সাল আরও কঠিন হতে চলেছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলছে নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার শক্তিশালী হচ্ছে। কিছু ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। সুদানে সংঘাত আরও বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে। ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন সংকট তৈরি হতে পারে। মানবিক সাহায্যের তহবিল আরও কমতে পারে। কিন্তু সব কিছু হারিয়ে যায়নি। অনেক সংগঠন, অনেক মানুষ এখনো লড়াই করে যাচ্ছে। মনে রাখবেন, ইতিহাস বলে মানুষ সবচেয়ে অন্ধকার সময়েও আলো খুঁজে পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন জাতিসংঘ তৈরি হয়েছিল, আজকে সংকটে হয়তো নতুন সমাধানের পথ দেখাবে। কিন্তু তার জন্য আমাদের সবাইকে মানবিকতা বজায় রাখতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মানুষও কষ্ট পায়, তাহলে আমরা সবাই একটু একটু করে মানবিকতা হারাই। তো বন্ধুরা, এই ছিল 2025 সালে শান্তি, নিরাপত্তা আর মানবিকতার সংকটের পুরো চিত্রটি। ভয়ঙ্কর, তাই না? কিন্তু জানাটা জরুরি, কারণ না জানলে পরিবর্তন আসবে কিভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে থাকবেন। কমেন্টে জানান আপনি এই সংকটের সম্পর্কে কি ভাবছেন, কি করা উচিত আমাদের। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।